ফাইল নিয়ে অফিসে ঢুকছিল, এমন সময় কার সাথে ধাক্কা খায়। ওই জলস্থি খাচ্চর বাদর ডাইনোসরের পচা ডিম, কালা কুমির, চোখে পাশের বাসার মানুষকে দান করে এসেছিস, দেখিস না? দেখুন, আমার কোনো দোষ নেই, আপনি ফাইল নিয়ে এত ব্যস্ত ছিলেন যে আমাকে দেখেনি আর তাই ধাক্কা দিচ্ছেন। আপনার দোষ। তার উপর আপনি আমার সাথে চিল্লাচ্ছেন। কি আমার দোষ? আমার কাজের জায়গায় এসে আমাকে দাদাগিরি দেখাচ্ছিস? তে পাশের টেবিল থেকে পানির গ্লাস নিয়ে পানি লোকটির উপরে মেরে দিল আর সেখান থেকে রেগে চলে গেল। তে যদি পেছনে তাকাতো তাহলে বুঝতো লোকটা রেগে ফায়ার হয়ে আছে। কিম তাইয়াং, আমাদের গল্পের নায়িকা। তাইয়াং একজন সিবিআই অফিসার, খুব সাহসী একজন মেয়ে, খুব সাহসিকতার সাথে লড়াই করে। বাবা মার একমাত্র মেয়ে, ঢাকায় থাকে এক বান্ধবীর সাথে। বান্ধবীর নাম জিমিন, সেও তের সাথে কাজ করে। দুইজন সিআইডি অফিসার। তে চঞ্চল মেয়ে, তবে কাজের প্রতি খুব সিরিয়াস। কিম নামজুন, সিবিআই এর হেড। নামজুন রুমে বসে কাজ করছিল। কিছু ফাইল চেক করার পর টেবিল ফোন নিয়ে পিয়নকে ডাকলো। আসতে পারি স্যার? সবাইকে কনফারেন্স রুমে আসতে বলো। ওকে স্যার। সবাই কনফারেন্স রুমে আসলো। হ্যালো অফিসার্স, আপনাদের আজ এখানে ডাকা হয়েছে কিছু জরুরি কথা বলার জন্য। সবার প্রথমে আপনাদের পরিচয় করাতে চাই আমাদের নতুন সিনিয়র অফিসার, যিনি এখন আমাদের সাথে কাজ করবে। সো ওয়েলকাম সিনিয়র অফিসার জিয়ান জাংকুক। জিয়ান জাংকুক আমাদের গল্পের হিরো, সিনিয়র অফিসার। এতদিন চট্টগ্রাম পোস্টে ছিল, কিন্তু জাংকুক তার ফ্যামিলির সাথে থাকতে চেয়েছিল, তাই ঢাকায় এসে এখানে জয়েন করেছে। জাংকুককে দেখে সবাই হাততালি দিল, তে ভয়ে ঢোক গিলছে। তের পাশে বসা জিমিন বলে উঠলো, কিরে কি হয়েছে, এমন কেন করতেছিস? জিমিন, আজকে সকালে আমি একটা লোকের সঙ্গে হেপি ঝগড়া করেছি, এমনকি পানিও মেরেছি, আর সেই লোকটি হলো আমাদের সিনিয়র অফিসার। আমি শেষ। কি? আর কাউকে পাশ নিতে ঝগড়া করার জন্য? জিমিন, এখন আমার কি হবে? আমি শেষ। এই ব্যাটা যদি বলে দেয় আমি তাকে গোসল করেছি পানিতে, স্যার আমাকে লাথি দিয়ে বেরি করে দিবে। হইছে, আর কান্দিস না। মিটিং শেষ হলে তুই মাফ চেয়ে নিস। তাই করবো। আমাদের একটা নতুন কেস এসেছে, আর আমি এই কেসের জন্য একটা নিউ টিম বানাবো, আর সেই টিম হেড হবে অফিসার জিয়ান জাংকুক। ওকে স্যার, তাহলে আমি যাদের নাম বলবো তারা এই টিমের সদস্য। অফিসার সুগা, অফিসার কাই, অফিসার তে, অফিসার জিমিন এবং অফিসার জেনি। সবাই একে একে দাঁড়ালো। তেকে দেখে জাংকুক এক রহস্যময় হাসি দিল। কাল আপনারা 6টায় আমার সাথে কনফারেন্স রুমে দেখা করবেন 11টায়। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই বলে উঠলো, ইয়েস স্যার। নামজুন চলে গেল, সবাই চলে যেতে লাগলো। জাংকুক তখনও সেখানে দাঁড়িয়ে ছিল। ইউ ক্যান ডু ইট তে, জাস্ট সরি বলবি তারপর চলে আসবি। এটা কি এমন বড় কাজ? তে ভয়ে ভয়ে জাংকুকের সামনে গেল। কিচ্ছু মুখ দিয়ে বের হচ্ছে না। জাংকুক ফাইল দেখছিল। স্যার। জাংকুক তের দিকে তাকালো। ওহ, আপনি মিস তাইয়াং। আপনি যেন কি বলছিলেন? আমার কাজের জায়গা, দাদাগিরি সামথিং। আচ্ছা সরি স্যার, মাফ করে দেন। আমি আসলে জানতাম না আপনি অফিসার। আসলে টানা 2 ঘন্টা কাজ করার পর ফাইল ঠিক করে আসছিলাম, আপনার সাথে ধাক্কা লেগে সব পড়ে গিয়েছিল, তাই তো মাথাটা গরম হয়ে গিয়েছিল। আই এম সরি স্যার। এর ফেস দেখে জাংকুকের খুব হাসি পাচ্ছিল। সরি মিস, আপনাকে তো মাফ করা সম্ভব না। আপনার সাহস দেখে আমি অবাক হই। আমার গায়ে পানি ফেললেন, এখন আবার আমার কাছে ক্ষমা চাচ্ছেন? 1 মিনিট, আমি তোমাকে আপনি করে কেন বলছি? তুমি তো বয়স আর পোস্ট দুটোতেই আমার ছোট, তাই তুমি বলেই ডাকি। শোনো, তোমাকে তো আমি মাফ করছি না, এখন তুমি আমার টিম মেম্বার। এখন তুমি বুঝবে জাংকুককে। সো বি কেয়ারফুল। বেশি নড়চড় করলে তোমার চাকরি শেষ। ওকে স্যার? নো মিন্স নো। আপনি এখন আসতে পারেন। তে আর কি করবে, ভারাক্রান্ত মন নিয়ে বের হয়ে গেল, আর মনে মনে জাংকুককে অনেকগুলো গালি দিল। পরের দিন টিমের সবাই কনফারেন্স রুমে উপস্থিত। সবাই টুকটাক কথা বলছিল। এমন সময় নামজুন রুমে এলো। সবাই তাকে দেখে দাঁড়িয়ে গেল। বসো সবাই, আমি স্ক্রিনে কিছু কন্টেন্ট দেখাবো, সবাই আগে দেখে নাও তারপর কথা। লাইট অফ হয়ে গেল। সবার সামনে কিছু ছবি ভাসতে লাগলো। 17টা মার্ডার, ড্রাগ ডিল, হিউম্যান ট্রাফিকিং এর মতো জঘন্য কাজ আমাদের এখানে বেড়ে চলেছে। অনেক চেষ্টার পরও তাদের ধরা কষ্টকর হচ্ছে। এতগুলো আইন বিরোধী কাজের পেছনে রয়েছে একজন মাস্টারমাইন্ড ডেভিল। এই ডেভিলটা কে আমরাও জানি না, তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। অনেক চেষ্টার পরও তাকে ধরা যাচ্ছে না, আর এই জন্যই তোমাদের এই টিম আমি তৈরি করেছি। আমি চাই আমার এই স্পেশাল টিম যাতে ওকে ধরতে পারে, কারণ তোমাদের প্রত্যেকের মধ্যেই আমি এক অনন্য প্রতিভা দেখি, যার কারণে তোমরা টিম 6-এ আছো। আই হোপ তোমরা আমাকে নিরাশ করবে না। সবাই বলে উঠলো, ইয়েস স্যার। ওকে, তোমাদের এই টিমের ফার্স্ট মিশন হলো মিনিস্টারের র্যালি। আমার গোপন সূত্রে জানা গেছে ডেভিলের টিম ওইখানে হামলা করতে পারে।
আর মিনিস্টারকে মারার সম্ভাবনা রয়েছে। তাই আমি চাই আমার টিম যাতে ওইখানেই থাকে আর মিনিস্টারকে বাঁচাতে পারে। সো মাই টিম, আর ইউ অল রেডি? ইয়েস স্যার। গুড, দ্য মিটিং ইজ ডিসমিস ফর নাও। কাল তোমরা ওখানেই যাবা। নামজন চলে গেল। কিরে, স্যার তোকে মাফ করলো? না, ওই হনুমান করে নাই। আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে। কি ভাবে নিজেকে? কালো কুমির, ধলা বাঁদর, খচ্চর, ফাটাবাস। বোন চুপ কর, আর বলিস না। কেন বলবো না? আমি ভয় পাই নাকি? না, ভয় পাবেন কেন? আপনি তো ঝাঁসি কি রানী। ওই কে রে? স্যার আপনি? জাঙ্কুক রাগে তের দিকে তাকিয়ে আছে। স্যার আপনি? জি আমি। আপনি যেন কি বলছিলেন মিস্তে? কিছু না স্যার, আসলে ঠান্ডা পড়েছে তো তাই আপনি বেশি শুনছেন। তে ভেবে পাচ্ছে না কি করবে, তাই কি আর করার। তে একবার জাঙ্কুককে দেখলো, একবার দরজা দেখলো, আবার জাঙ্কুককে, আবার দরজা। স্যার ওই দেখেন। জাঙ্কুক ওইদিকে তাকাতেই টেকে আর পায়কে একদম। জাঙ্কুক অবাক হলো। এটা কি হলো? জিমিন কি করবে না বুঝে সেও দৌড় দিল। এদিকে জাঙ্কুক অবাক হলো। কি হচ্ছে কি এসব?